বন্ধুরা আজ করে নেব আমের আচার। আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আর মুছে নিয়েছি। আমগুলোকে আমি বটি দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব যাতে জলটা বেরিয়ে যাবে। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। আমি আধা ঘন্টা মেখে রেখেছিলাম। কত জল উঠেছে বন্ধুরা দেখুন। এইভাবে সবগুলো জল আমি চিপে চিপে পুরো নিগড়ে নেব। একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব। আমগুলো চিপে এতগুলো জল বেরিয়েছে। এবার ফ্যানের হাওয়াতে কিছুক্ষণ শুকিয়ে নেব। শুকনো খোলায় প্রথমে এই মশলাগুলো ভেজে নেব। জিরা, মৌরি, মেথি, ধনে, শুকনো লঙ্কা, 2 রকমের সর্ষে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন গ্যাসটা বন্ধ করে দেব। সর্ষেটা আমি গ্যাস না জ্বালিয়ে এই গরম কড়াইয়ে শুধু নেড়ে নেব। এখন সব ভাজা মশলা একসাথে গুঁড়ো করে নেব। আমগুলো কিছুক্ষণ ফ্যানের তলে রেখেছিলাম। এবার মশলা দিয়ে আচারটা বানিয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা। লবণ হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম, তা জল হয়ে বেরিয়ে গেছে, সেই জন্য আরও একটু লবণ আর হলুদ দেব। আর দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা আমি এখানে ভাজা মশলার সাথে বেটে দিয়েছি। রঙটা সুন্দরের জন্য দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর কালো জিরে। সব মিশিয়ে নিচ্ছি। মশলা ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে নিয়েছি। গরম তেল দিয়ে দেবো এবার আচারের উপরে। বন্ধুরা আচারটা হয়ে গিয়েছে। এবার আচারটা একটু ঠান্ডা হলে বয়ামে ভরে নেব আর কিছুদিন রোদরে দেব। এইভাবে তোমরা তৈরি করে খাও আমের টক ঝাল আচার।